আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ৫ই আগস্ট এবং ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতি এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা। তো ৫ই আগস্টে যে বিপ্লব, কেউ বলছেন গণঅভ্যুত্থান, অনেকেই বলার চেষ্টা করছেন নতুন স্বাধীনতা। তো বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক বিভিন্নভাবে তারা এটিকে পর্যালোচনা করার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন। আজকে আমরা চেষ্টা করব এটিকে একটু এর আদ্যোপান্ত বিশ্লেষণ করার। তো ৫ই আগস্ট যে আন্দোলনটি হয়েছে, ইতিমধ্যেই ডক্টর ইউনূস বিশ্ব পরিমণ্ডলে মাহফুজ সাহেবকে পরিচয় করিয়ে দিয়েছেন মাস্টার মাইন্ড হিসাবে এবং বলার চেষ্টা করেছেন যে এই আন্দোলনটি একটি ম্যাটিকুলাসলি ডিজাইনড মুভমেন্ট। তো ম্যাটিকুলাসলি ডিজাইনড মুভমেন্টকে যদি আমি খুব সহজ ভাষায় বলতে চাই, তাহলে বিষয়টি দাঁড়ায় পূর্ব নির্ধারিত খুব সুপরিকল্পিত একটি আন্দোলন। যে আন্দোলনটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হয়তো করেছে এবং সেখানে কেউ হয়তো জেনে, কেউ না বুঝে, কেউ হয়তো বুঝেই করছেন, তাদের ভিতরেও বিভিন্ন মতের দৈন্যতা রয়েছে। তো আজকে আমরা চেষ্টা করব যে এই যে যারা নতুন স্বাধীনতা এই বিষয়টিকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, এটা কি তাহলে সেই ম্যাটিকুলাসলি ডিজাইনড, সেই পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ কিনা? কেননা ৫ই আগস্ট পরবর্তী সময়ে এইটিকে দেখলাম যারা এই আন্দোলনের মিডিয়া পার্সন ছিল, এটাকে বলার চেষ্টা করেছে এটি একটি নতুন স্বাধীনতা। তো নতুন স্বাধীনতা বললে অনেক বিষয়ই খুব সূক্ষ্মভাবে চলে আসে এবং যেগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে একটি নতুন সার্বভৌম, একটি নতুন দেশ, সেখানে নতুন সংবিধান প্রণয়ন, সাংবিধানিক যে পরিবর্তন, পরিমার্জন, সে বিষয়গুলো কিন্তু চলে আসে। তো সাংবিধানিক পরিবর্তনটা কেন তারা এই ম্যাটিকুলাসলি ডিজাইনড যে নতুন স্বাধীনতা এইটির মাধ্যমে আনলো, সে বিষয়টা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে অ্যাজ পার কনস্টিটিউশন এই ইন্টারিম গভর্নমেন্ট যে এখন শাসন করছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি জবরদখলকারী সরকার, এবং অবশ্যই এটা বলার অবকাশ নেই যে এটা একটি অনির্বাচিত সরকার। এই অনির্বাচিত সরকার ব্যবস্থার কোনো সুযোগ বাংলাদেশের কনস্টিটিউশনে নেই। তো বাংলাদেশের যে কনস্টিটিউশনাল রাইট, যে ফান্ডামেন্টাল রাইট, সেই দিকগুলো যদি আপনি বিবেচনা করেন, তাহলে এই সরকার একটি অবৈধ সরকার এবং এইটির বৈধতা আপনি বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী দিতে পারবেন না। সে যেই গভর্নমেন্টই ক্ষমতায় আসুক না কেন, এই গভর্নমেন্টকে কেউ বৈধতা দিতে পারবে না। সেই ভয়ের জায়গা থেকে এবং সেই সংকটের জায়গা থেকে আমার কাছে কেন জানি মনে হয়েছে ৫ই আগস্ট পরবর্তী সময় এই মিডিয়া পার্সনরা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করলো, এটাকে বুস্ট করার চেষ্টা করলো যে আমরা যেটা করেছি এটি বিপ্লব নয়, এটি গণঅভ্যুত্থান নয়, বরং এটি একটি নতুন স্বাধীনতা, যেখানে আমরা ৭২-এর সংবিধানকে বাদ দিয়ে একটি নতুন সংবিধান প্রণয়ন করব এবং এই নতুন সংবিধান এই বিপ্লবী সরকারকে রিপ্রেজেন্ট করবে। বিপ্লবী সরকারের নেতৃত্বে এই নতুন সংবিধান প্রণয়ন হবে এবং প্রয়োজনীয় সংস্কার হবে। যে বিষয়গুলো বাংলাদেশের মানুষের মাথায় কিন্তু খুব সুপরিকল্পিতভাবে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সুনিপুণ দক্ষতার সাথে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এটির মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ প্রাথমিকভাবে মনেই করেছিল যে না, এটি একটি নতুন স্বাধীনতা, হয়তো এখানে এরা যা করবে আমাদের জন্য ভালোই করবে। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল যে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন বিতর্ক, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নিয়ে বিতর্ক সৃষ্টি করা, ৭২-এর সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টি করা এবং সর্বোপরি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে জননিরাপত্তা, সেই জননিরাপত্তার ঘাটতি, বাংলাদেশের মানুষ কিন্তু এখন চরম জননিরাপত্তায় ভুগছে। তো এই বিষয়গুলো যখন সামনে চলে আসে, তখন কিন্তু মানে এই কনস্টিটিউশন বলেন, আপনি নির্বাচন বলেন, এইসব বিষয় নিয়ে মানুষ আর ভাবে না। তখন তারা ভাবে যে আমার জীবনের নিরাপত্তাটাই আগে, এবং সেটা ভাবতে গিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ এখন সহসায় যে কথাটা বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। এবং এই জায়গাটাকেই আমরা আমরা মনে করছি যে যারা এই সরকারে, যারা ইন্টারিম গভর্নমেন্টে আছে, যাদেরকে আসলে এই
কনস্টিটিউশন দিয়ে বৈধতা দেওয়া যায় না, সেই কনস্টিটিউশনকে বাদ করা, সেই কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলা এবং এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে একটি দীর্ঘ সময় নির্বাচন বহির্ভূত, নির্বাচনের বাইরে রাখা এবং কোনো একটি সুবিধা পুষ্ট গোষ্ঠীকে বা কোনো একটি নির্ধারিত দলকে সুযোগ করে দেওয়া মাঠ গোছানোর আমাদের কাছে মনে হয়েছে যে রাজনৈতিক পরিমণ্ডলে এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশে কিন্তু আন্তর্জাতিক যে আমাদেরকে আমরা বলে থাকি যে আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক যে মুভমেন্ট, সেই মুভমেন্টগুলো ক্রমশই পরিবর্তনশীল হচ্ছে এবং আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি নিয়ে উন্নত দেশগুলো, বিশেষ করে আমাদের এই সাউথ এশিয়াতে ভারত এবং অন্যান্য যে আমাদের দেশগুলো আছে তারা চিন্তিত এবং খুব শীঘ্রই হয়তো আমরা এই যে আন্তর্জাতিক যে আমাদের পরিমণ্ডলে এর পরিবর্তন, সেই পরিবর্তনের একটি আভাস দেখতে পাবো। আমরা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আরেকদিন কথা বলতে চাই। আজকের মতো এখানেই আমরা শেষ করতে চাই। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করেছি যে ম্যাটিকুলাসলি ডিজাইনড যে আন্দোলন, সেই আন্দোলনেরই একটা পার্ট ছিল আসলে যে নতুন স্বাধীনতার এস্টাবলিশমেন্ট, নতুন স্বাধীনতাকে এস্টাবলিশ, এই জিনিসটাকে, এই ইডিওলজিটাকে এস্টাবলিশ করে একটি সংবিধান সংস্কার, সংবিধান বাতিল, নতুন সংবিধান প্রণয়ন, এই ধরনের একটি ছলচাতুরি করা হতে পারে। এটি আমার মনে হয়েছে যে সেই পরিকল্পনারই একটি অংশ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।